الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود صدقت يا رب العالمين. بارك الله لنا ولكم في القرآن الكريم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম. সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وبارك وسلم. কামারপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কুরআন ও দুয়ার মাহফিল। উক্ত মাহফিলের প্রধান অতিথি জনাব এম এ বারী, বিশেষ মেহমান জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম, সভাপতি সভাপতির নামটা পোস্টারে বড় করে দিলে ভালো হবে।
মোহতারাম সভাপতি বারাকাল্লাহু ফি হায়াতি, আমার সামনে উপবিষ্ট দিনদার ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালে বসা সতীলা সরলা সবলা দিনদার মা ও বোনেরা, সকলকে আবারও আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তর আমি শুনতে পাই নাই, আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কামারপাড়ার লোকের কি ঘুম ধরছে? কামারপাড়ার লোকের কি ঘুম ধরছে না ক্ষুধা রাখছে, কোনটা বলেন? আজকের এই মাহফিল পেয়ে আমরা সবাই খুশি তো? কথা বলেন, সবাই খুশি কিনা? হাত তুলে দেখান কারা কারা খুশি না। হাত তুলে দেখাইতে বলছি, কারা কারা খুশি না? ইমাম হুজুরের একটা ভুল হয়ে গেছে, হুজুর না পরে লাগাই দিছে। নাটা কি করছে? পরে লাগাই দিছে। আজকের এই মাহফিল পেয়ে আপনারা সবাই কামারপাড়াবাসী, পঞ্চগড়বাসী সবাই সবাই খুশি কিনা বলেন? যদি খুশি থাকেন সবাই দুই হাত উঠান, সকালে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নামাজের আলো। আলহামদুলিল্লাহ, আমন্ত্রিত উলামায়ে কেরাম রয়েছেন যারা আপনাদেরকে সুললিত কণ্ঠে, মধুর কণ্ঠে আলোচনা শোনাবেন। আমাকে দেওয়ার কথা ছিল এশা এর পরে, এখন 8:30টার পরে আমি উঠে গেছি, সময় চলে গেছে। তারপরেও আল্লাহর কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা যেন অল্প সময়ের মধ্যে আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ গল্প করার তৌফিক দান করেন। সকালে বলি আমিন। আমি আপনাদের সামনে 30 নম্বর পারা, কুরআনে কারীমের 30 নম্বর পারার সূরা বুরুজ তেলাওয়াত করেছি। সূরা বুরুজের অল্প একটু কয়েকটা আয়াত মাত্র আমি তেলাওয়াত করেছি। এই কয়েকটা আয়াতকে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা বুরুজ 1 নম্বরে আমরা বুঝবো বুরুজ, এই সূরার নাম বুরুজ কেন দেওয়া হয়েছে। সূরার শুরু দিয়ে একটা শব্দ আছে বুরুজ। কি শব্দ আছে? বুরুজ। ওয়াস-সামা'i যাতিল বুরুজ। পাইছি বুরুজ শব্দে প্রথম আয়াতের মধ্যে একটা শব্দ আছে বুরুজ। এই বুরুজ, এই শব্দকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নাম দিয়েছেন সূরা বুরুজ। কি নাম দিয়েছেন? সূরা বুরুজ। এই সূরার আলোচ্য বিষয় কি? শানে নুজুল কি? এই সূরার আলোচ্য বিষয় অনেকেই বলে থাকেন গর্তওয়ালাদের একটি কাহিনী রয়েছে, ওই কাহিনী, গর্তওয়ালার কাহিনী। আবার অনেকেই বলেন শানে নুজুল এই সূরার আলোচ্য বিষয় হইল মুমিনের অগ্নি পরীক্ষা। আর আমি আমার অভিজ্ঞতার আলোকে বলবো এই সূরার শানে নুজুল হইল নির্যাতিত মুসলমানের প্রশান্তির জন্য, নির্যাতিত মুসলমানকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজকে নাযিল করেছেন। আমার কথা যদি বুঝে থাকেন তাহলে বলেন আল্লাহ সূরা বুরুজকে কেন নাযিল করেছেন? নির্যাতিত মুসলমানকে সান্ত্বনা দেওয়ার জন্য। বলেন আজকে আমরা মুসলমানেরা সারা পৃথিবীতে নির্যাতিত কিনা? কথা বলতে হবে মেহেরবানি করে। আমরা নির্যাতিত কিনা? বাংলায় আজকে, বাংলার বুকে আমরা নির্যাতিত কিনা? আফগানে, ইরাকে, আমেরিকায়, ভারতে, ফিলিস্তিনে, মায়ানমারে, কোন দেশের মধ্যে আজকে আমরা মুসলমানরা নির্যাতিত নয়? প্রতিটা দেশের মধ্যে আমরা আজকে নির্যাতিত মুসলমান। কি বলেন? কথা বলেন, ঠিক আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন
সূরা বুরুজ কোন সময় নাজিল করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শুরু দিয়া যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো। কয়েকজন সাহাবায়ে কেরাম ইসলাম নিয়ে আসলো। মক্কার কাফেরেরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামকে নির্যাতন করা শুরু করলো। কেমন নির্যাতন করা শুরু করলো? নির্যাতনের আলোচনা যদি করা শুরু করি আজকের অধিবেশন এখানেই শেষ হয়ে যাবে। তারপরেও একটু বলি, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির মুয়াজ্জিন ছিলেন, কথা বলেন ঠিক কিনা? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতদাস ছিলেন, গোলাম ছিলেন। কেমন নির্যাতন চলতেছিল? বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুকে মক্কার উত্তপ্ত বালুর উপরে শুয়াইয়া, বুকের উপরে পাথর দিয়ে চাপা দিয়া, গলার মধ্যে রশি লাগাইয়া দুষ্ট ছেলেদের হাতের মধ্যে দিয়া বলতো, বেলালকে মক্কার এই উত্তপ্ত বালুর মধ্যে তোমরা নিয়ে টানে টানে নিয়ে যাও, আর এই কথা বলো বেলাল যেন মুরতাদ হয়ে যায়, ইমান ছেড়ে দেয়, মুরতাদ যেন হয়ে যায়। আমার ভাই, মক্কার দুষ্ট ছেলেরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলার মধ্যে রশি লাগাইছে, শ্বাসরুদ্ধ হয়ে যায়, বুকের মধ্যে চাপা দেওয়া, উত্তপ্ত বালু, পিঠের চামড়া ঘোড়া উঠা যায়। বাবা পদক্ষেপ নিয়ে আসো, কারেন্ট এসে তাড়াতাড়ি এনে দাও, তাড়াতাড়ি এনে দাও। এত বড় সাইজের ভেরি তাড়াতাড়ি করেন। ওই লাইন জানা লাইন দিল কারণ আসছে তো ভাই আপনার মাইকের কার আছে? একবার এদিকে আসেন। বললাম তো মাইকটা আরো পিছিয়ে দেন, তারপরে আরো পিছিয়ে দেন। দেখি দেখি ধরো ভাই চালবো আমার ভাই বলতেছিলাম, আমি কেমন নির্যাতন করতো মক্কার কাফেরেরা। নির্যাতিত মুসলমানকে প্রশান্তি দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজ নাযিল করেছেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার মধ্যে রশি লাগাইয়া, বুকের মধ্যে কারেন্টের লাইন লাগাইছে রে
আমার ভাই আমি বলতেছিলাম বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু নির্যাতনের কথা। বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর গলার মধ্যে রশি লাগাইলেন। দুষ্ট ছেলেরা গলার মধ্যে রশি লাগাইয়া বুকের উপরে পাথর দিয়া চাপ দিয়া টানা শুরু করছে। এমন ভাবে টানে বেলালের পিঠের চামড়া গুলা উঠা যায়, উত্তপ্ত বালু বেলালের চামড়া উঠে যায়। দুষ্ট ছেলেরা বারবার শুধু বলে বেলাল ইমান ছাইরা দাও, ইমান ছাড়া দাও, মুরতাদ হয়ে যাও, ইমান ছাইরা দাও। ইমান ছাইরা দিলে তোমার আর কষ্ট হবে না। আমার ভাই এমন কষ্ট, বুকের উপরে পাথরের চাপ, নড়াচড়া করার মতো কোনো শক্তি নাই। গলার মধ্যে রশি লাগাইছে, শ্বাসরুদ্ধ হয়ে গেছে। আমার ভাই দুষ্ট ছেলেরা যখন উত্তপ্ত বালুর মধ্যে টানাটানি করত, তারপরেও আমার বেলালের জবান দিয়া শুধু বাহির হইতো একটা কথা, আহাদ আহাদ আহাদ। কি কথা বাইর হইতো? আহাদ আহাদ আহাদ, আল্লাহ তাআলা এক, আল্লাহ এক, আল্লাহ এক। মুরতাদ হয়ে যাবে তো দূরের কথা, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্টের মাঝেও তারপরেও শুধু বলতেছিল আহাদ আহাদ আহাদ, অর্থ আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। আমার ভাই বিশ্বনবী এবং সাহাবায়ে কেরামকে যখন ইসলামের শুরু দিয়া নির্যাতন করতেছিল মক্কার কাফেরেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা বুরুজ নাযিল করেছেন। সূরা বুরুজ নাযিল করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরাম যারা ছিলেন নির্যাতিত, এদেরকে আল্লাহ তাআলা সরাসরি ডাইরেক্ট সান্ত্বনা দিতেছে, হে আমার হাবিব, হে আমার হাবিবের সাহাবায়ে কেরাম, তোমরা ভয় পাইও না, তোমরা ভয় পাইও না। আমি আল্লাহ সূরা বুরুজ নাযিল করলাম, তোমাদের পূর্বেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ঈমানদার হওয়ার কারণে তাদেরও এমন পরীক্ষা দিতে হয়েছে, তোমাদেরও ঈমানের পরীক্ষা দিতে হবে। সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে সান্ত্বনা দেয় একবার শুনেন, একবার তাকায়া দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য, বিশ্বের মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সামাই যাতিল বুরুজ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা কসম খেয়েছেন, ওয়াও যেটা শব্দের শুরুতে এসেছে ওয়াস-সামা, ওয়াও এটা ওয়াবে কসমিয়া, অর্থাৎ আল্লাহ একটা কসম খাইলেন ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ। আল্লাহ দ্বিতীয় আরেকটা কসম খাইলেন। প্রথম নম্বর আয়াতে আল্লাহ একটা কসম খাইলেন, দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ আরেকটা কসম খাইলেন ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। তৃতীয় নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো দুইটা কসম খাইলেন। প্রথম আয়াতে একটা কসম খাইলেন আমার ভাই, দ্বিতীয় নম্বর আয়াতে আরেকটা কসম খাইলেন, তৃতীয় নম্বর আয়াতে এসে আল্লাহ আরো দুইটা কসম খাইলেন। চারটা কসম খায়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্তওয়ালাদের উপরে আমি আল্লাহ তাআলার অভিশাপ। কাদের উপরে? গর্তওয়ালাদের উপরে আমি আল্লাহ তাআলার অভিশাপ। গর্তওয়ালা কারা? গর্তওয়ালা কারা? আমরা ঘটনায় যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই কুতিল আসহাবুল উখদুদ, এই কুতিল শব্দটা বলার জন্য, আল্লাহ পাকের অভিশাপ কথাটা বোঝানোর জন্য আল্লাহ এর পূর্বে আরো চারটা কসম খাইছে। চারটা কসম খায়া আল্লাহ তারপরে বলতেছে কুতিল আসহাবুল উখদুদ, গর্তওয়ালাদের উপরে আমি আল্লাহ তাআলার অভিশাপ। আল্লাহ কেমন?
আল্লাহ তাআলা এত দয়ালু যে আল্লাহ 7 আসমান 7 জমিন বানাইলেন। আল্লাহ তাআলা আমাদেরকে অগণিত নিয়ামত দিয়ে রাখলেন। আল্লাহ এত রহমানুর রহিম। আল্লাহ আমাদেরকে এমনি বৃষ্টি দান করেন, কোনো টাকা পয়সা লাগে না। আল্লাহ জমিন আমাদেরকে বানায়া ফ্রি দান করলেন। যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আদমের সন্তান বানাইলেন। যে আল্লাহ দয়া করে আমাদেরকে বিশ্ব নবীর উম্মত বানাইলেন। যে আল্লাহ দয়া করে আমাদেরকে আখির নবীর উম্মত বানাইলেন। যে আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইলেন। যে আল্লাহ আমাদের শরীরের মধ্যে হাজার হাজার নিয়ামত দিয়ে রাখছেন। ওই আল্লাহ দয়ালু আল্লাহ তাআলা 4টা কসম খায়া বলতেছে, কুতিলা আসহাবুল উখদুদ, গর্তওয়ালাদের উপরে আমি আল্লাহ তাআলার অভিশাপ। আমি আল্লাহ তাআলার অভিশাপ। আমার ভাই, গর্তওয়ালা কারা? গর্তওয়ালা কারা? আমার এখন ঘটনার দিকে যাইতে হবে। এই ঘটনাটা বিশ্বনবী দুনিয়াতে আসার 70 বছর আগে ঘটেছিল। ইয়ামন দেশের বাদশাহ ইউসুফ জু নওয়াজ, ইয়ামন দেশের বাদশাহ ছিলেন একজন ইউসুফ জু নওয়াজ। আমার ভাই এই দিকে মনোযোগ দিই আমরা ইনশাআল্লাহ। ইয়ামন দেশের বাদশাহ ছিলেন বাদশাহ ইউসুফ জু নওয়াজ, যিনি বেঈমান ছিলেন, ইমানদার ছিলেন না, মুসলমান ছিলেন না। বাদশাহ ইউসুফ জু নওয়াজ ওই যুগে রাষ্ট্র পরিচালনা করার জন্য তাদের দরবারে, তাদের সংসদে একজন কাহিনকে, জাদুকরকে রাখতেন। ওই জাদুকরে বিভিন্ন সময় জাদু দিয়া সহযোগিতা করত। বাদশাহ ইউসুফ জু নওয়াজ তার জাদুকর, কাহিন জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল, বাদশাহ ইউসুফ জু নওয়াজকে ডাক দিয়া বলেন, ও বাদশাহ, আমার তো বয়স হয়ে গেছে অনেক, আমার বয়স হয়ে গেছে, কখন জানি আমি মারা যাই আমি জানি না। আপনার দেশের একজন মেধাবী সন্তানকে আমার কাছে পাঠান, আমাকে দেন। যেই সন্তানকে আমি কাহিন, আমি জাদুকর, আমার জাদুবিদ্যাগুলা তাকে আমি শিখাবো। সে ভবিষ্যতে আপনার সহযোগিতা করবে। বাদশাকে কাহিন জাদুকর বলল একজন মেধাবী ব্রেনওয়ালা একটা সন্তান দেওয়ার জন্য। বাদশা তালাশ করে একটা সন্তান, মেধাবী একটা সন্তান, ব্রেনওয়ালা, মারাত্মক ব্রেনওয়ালা একটা